আজকে 15ই জুন শনিবার। আজকে আমাদের সিনেমা নকশাল নেতা পলাশের স্ক্রিনিং হচ্ছে গিরিশ পার্কের প্রোগ্রেসিভ হলে। তাই আজকে আমরা এখন বর্তমানে দমদম স্টেশনে, এখান থেকে আমরা এখন গিরিশ পার্কে যাব। আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা আছে। আমরা এখন এগোচ্ছি একে একে ধীরে ধীরে গিরিশ পার্কের উদ্দেশ্যে। এই যে বাকি সব টিম মেম্বাররা আমাদের এখানে। আমরা এখন দমদম থেকে মেট্রো ধরলাম গিরিশ পার্কের উদ্দেশ্যে। এই আমাদের সবাই যারা টিম মেম্বার, এই যে আমার পাশে বসে আছে সবাই আসতে পারেনি, আমার পাশে বসে আছে ক্যামেরাম্যান, আমাদের ডিওপি, এডিটার, সমস্ত কিছু উত্তম মুখার্জি, এবং তার পাশে আছে আমাদের এই গল্পের স্টোরি রাইটার, ডিরেক্টর কাম অ্যাক্টর কৃষ্ণেশ মুখার্জি, আর তার পাশে বসে আছে আমাদের এই গল্পের ভিলেন বিকাশ দে, মানে যাকে আপনারা স্ক্রিনে নিলয় বলে দেখেছেন। তার বক্তব্য শুনুন। না, আমার কোনো বক্তব্য এখন সিনেমাতে দেখেছেন আপনারা যে পলাশ নিলয়ের হাতে গুলিবিদ্ধ হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পলাশ এবং নিলয় একসাথে বসে আছে। তারা সমস্ত শত্রুতা ভুলে এখন বন্ধু হয়ে গেছে। আমরা এখন দমদম থেকে মেট্রো ধরে গিরিশ পার্কে নেমে এখন আমরা পায়ে পায়ে চলছি প্রোগ্রেসিভ হলের দিকে। কলকাতার গলি, এখান থেকে একে একে আমরা এগিয়ে চলেছি। আমাদের স্ক্রিনিং 2টোর সময়, প্রায় 2টো বাজে। আমাদের আর 2-3 মিনিট হাঁটলেই আমরা গিরিশ পার্কে প্রোগ্রেসিভ হলে পৌঁছে যাব। এই চারপাশের কলকাতার পরিবেশ। চলুন যেতে থাকি আমরা একে একে প্রোগ্রেসিভ হলের উদ্দেশ্যে। ডিরেক্টর, তোমার কোনো বক্তব্য আমাদের এই সিনেমা সম্পর্কে? তোমার কেমন মনে হচ্ছে এই যে তোমার সিনেমা আমাদের এখানে স্ক্রিনিং হচ্ছে? প্রথমত আমার সিনেমা বলে নয়, এটা আমাদের সবার সিনেমা। যাই হোক, ভালোই লাগছে। দেখা যাক ভিতরের যারা অডিয়েন্স আছে, আরও যারা আছে, তাদের মতামতটা কী, তারা কী বলছে, বাকিটা ভিতরেই দেখা যাক। তাহলে চলুন আমরা এগোতেই থাকি। আমাদের এখনও স্ক্রিনিংটা শুরু হতে একটু সময় আছে, তাই একটু বাইরে বেরিয়েছি। তা আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এখানে যতগুলো সিনেমা দেখানো হবে আজকে, সমস্ত সিনেমার পোস্টার। আর এই যে আমাদের সিনেমার পোস্টার নকশাল নেতা পলাশ। এখানে আমিও আছি এবং যারা যারা অভিনয় করেছে তারা সবাই আছে। এবং এতগুলো সিনেমা এবং কিছু শর্ট ফিল্ম এবং সাথে সাথে কিছু গানের মিউজিক ভিডিও দেখানো হবে, সবই আমরা দেখব। তাহলে আমরা যখন স্ক্রিনটা শুরু হবে তখন আপনাদের সাথে দেখা হচ্ছে, আবার আপনাদেরকে দেখাবো কীরকম লাগছে স্ক্রিনটা দেখতে। চলুন। এই কনসেপ্টটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের এখন তখন নামে একটি সিনেমা ছিল, ওটারই সেকেন্ড পার্ট। এটা আমাদের এখন তখন যে গল্পটা, ওটা একটু বাস্তব জগৎ নিয়ে ওটা গল্পটা ছিল। ওইটা সত্যিকারই একটা নকশাল পিরিয়ডের একটা গল্প ছিল আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে। তো সেটাকেই একটু রং চড়িয়ে ফার্স্ট সিনেমাটা করা হয়েছিল। সেখান থেকেই সেকেন্ড পার্টটা, এটা পুরোটাই কাল্পনিক। এটা সেইভাবেই তৈরি হয়। ফার্স্ট গল্প কি এখানে গল্প আছে।
মানে এরপরের যে পরেরটা করি এটা আশা করি ভালোই প্রভাব ফেলবে, কারণ এর মধ্যে একটা সোশ্যাল মেসেজও আমরা রেখেছি যে রাজনীতি করলে যে সবসময় যে ভালো হয় তা নয়, এতে ক্ষয়ক্ষতি অনেক হয় বেশি। এবং শুধুমাত্র রাজনীতি করে নয়, রাজনীতির বাইরেও যে একটা সুন্দর দুনিয়া আছে, একটা সুন্দর পৃথিবী আছে, সেইটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আমরা এই সিনেমার মধ্যে। নতুনত্ব পাচ্ছে একটা বন্ডিং পাচ্ছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ঐতিহাসিক পিরিয়ড তুলে ধরার চেষ্টা করেছি আমরা। যে ইতিহাস নিয়ে সিনেমা খুব একটা হয় না, খুব কমই হয়, তো সব ফিল্মের মধ্যে ইতিহাসটা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি। আমার নাম উষ্ণীশ মুখার্জি, আমি ওম পিকচার্সের স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর। আমার নাম উষ্ণীশ মুখার্জি, আমি ওম পিকচার্সের স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর, ডিরেক্টর। আপনার যে ছবিটা যে দেখানো হবে সেই ছবিটার নাম নকশাল নেতা পলাশ। এবং এই ছবিটা দিয়ে আপনি কি মেসেজ দিতে চাইছেন বা ছবিটার বিষয়বস্তু নিয়ে? এই ছবিটা দিয়ে আমি মেসেজ দিতে চেয়েছিলাম একটাই, সেটা হচ্ছে রাজনীতি শুধুমাত্র জীবনের একমাত্র ভূমিকা হতে পারে না। রাজনীতির বাইরেও একটা সুন্দর পৃথিবী আছে, একটা সুন্দর দুনিয়া আছে। তো সেইটাকেই মানে রাজনীতি করো, কিন্তু সেটাকে জীবন বানিয়ে ফেলো। রাজনীতি জীবনের মধ্যে দিয়ে রাজনীতিটাকে রাখো। এবং এটা কবে শুটিং হয়েছিল বা কতদিন ধরে শুটিং চলেছে? এটা শুটিং চলেছে আমাদের 1 সপ্তাহ মতো লেগেছে, 1 সপ্তাহের মতো লেগেছে শুটিংটা। আর এডিটিং হতে আরও 1 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে আমাদের সিনেমাটা কমপ্লিট হবে। হঠাৎ এই ধরনের গল্প ভাবনা চিন্তা কেন? অ্যাকচুয়ালি এই ধরনের গল্প নয়, অ্যাকচুয়ালি এটা আমাদের সেকেন্ড পার্ট। এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল এখন তখন, ওটারই সেকেন্ড পার্ট হচ্ছে কি নকশাল নেতা পলাশ। কেন এই ভাবনা চিন্তা সেটা দেখতে হলে আগে এখন তখনটা দেখতে হবে, না হলে বোঝা যাবে না। সেটা আমাদের চ্যানেলে রয়েছে। অ্যাকচুয়ালি মানে নকশাল পিরিয়ড নিয়ে খুব একটা আগ্রহ ছিল নকশাল পিরিয়ড, এবং নকশাল পিরিয়ড নিয়ে সিনেমা খুব একটা হয়নি, এবং সেরকম কোনো ইউটিউবে বা কোনো গল্পকেও সেইরকমভাবে খুব একটা ভালো দেখানো হয় না। তো সেই কারণেই আমি ভেবেছিলাম যে এই জিনিসটা নিয়ে একটা সিনেমা করা। এবং আজকে এরকম একটা ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে নবেন্দু সামন্তকে খুবই ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য, এবং সমস্ত এখানে যারা যারা রয়েছে বাকি সমস্ত ডিরেক্টরদেরও খুবই অভিনন্দন। এখানে এসছেন এবং আমাদের সিনেমা দেখেছেন, আশা করি তাদের ভালোই লেগেছে। এটুকু। আমার নাম উষ্ণীশ মুখার্জি, আমি ওম পিকচার্সের অ্যাক্টর, ডিরেক্টর, স্ক্রিপ্ট। দাদা আমরা আমাদের সিনেমাটা এক্ষুনি দেখে বেরোলাম। তা আমাদের সাথে যে কাজ করেছে বিকাশ দা একটু আসো। তোমার সিনেমা এখানে দেখানো হলো, তা তোমার কীরকম লাগলো, কী অনুভূতি হলো একটু বলো যদি। যে কটা সিনেমা এখনও দেখলাম, আমাদেরটাও তো দেখলাম, অবশ্যই আমাদেরটা সবসময় আমরা বলবো ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ অন্যদের সিনেমাগুলোটাও সেটাও ভালো ছিল। এখনও অবধি যে কটা সিনেমা দেখেছি ভালো, আর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। প্রথমবার ফার্স্ট টাইম আমি এরকম কোনো জায়গায় এসেছি যেখানে আমাদের একটা স্ক্রিনিং নিজেদের সিনেমা দেখছি। এতদিন তো ইউটিউবে দেখেছি, অন্যদের মুখে শুনেছি, বাট আরও বেশি ক্রাউড, অনেক বেশি অডিয়েন্স নিয়ে অন্য ক্রিয়েটারদেরও মুভি যারা যেখানে রয়েছে তারাও অ্যাপ্রিসিয়েট করছে, এটা আরও বেশি ভালো লাগছে। এবং আমরা যে বাকি যে সিনেমাগুলো দেখলাম সবার সিনেমাগুলোই মোটামুটি ভালোই হয়েছে, মানে সবার কাজই অ্যাপ্রিসিয়েট করার মতোই। হ্যাঁ অবশ্যই। এবং দেখি আমাদের এখনও আরও অনেক সিনেমা দেখা বাকি আছে, সেগুলো আমরা দেখবো। বাদ বাকি রিভিউটা বাকিগুলো দেখার পরে দেখে ওগুলো আপনাদের সাথে আবার জানাচ্ছি। আমাদের এই সিনেমা এবং আমাদের যত সিনেমা আছে, যাবতীয় যা সিনেমা আছে সমস্ত সিনেমারই ক্যামেরা আর এডিটিং করে উত্তম মুখার্জি। উত্তম মুখার্জি, আমি এই সিনেমার এডিটার এবং ক্যামেরা করেছি। এখানে অনেকগুলো ক্যামেরার কাজ এবং এডিটিংয়ের কাজ যেগুলো আমরা শিখেছি, যেগুলো এটা ফার্স্ট টাইম ইউজ করা হচ্ছে। তো আমি চাই যে আরও অনেকে আমার সঙ্গে যুক্ত হোক, যাতে মানে আমরা অনেক ভালো ভালো কাজ আমরা শিখতে পারি, জানতে পারি। হ্যাঁ, তো এই বড় ছিল আমার। সবাই দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই, এবং আমরা আগামী দিনে আপনাদেরকে অবশ্যই আরও ভালো ভালো সিনেমা উপহার দিতে চেষ্টা করব।
চলুন তাহলে দেখতে থাকি বাকি অংশগুলো। উদ্যোগী প্র্যাকটিক্যালি আমি এটা করতে পেরেছি, নাহলে বলে আমি হাল ছেড়ে দিতাম, আমি করতেই পারতাম না। আর কি আমি আরেকটা জিনিস আশা করব যে আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একটা স্ক্রিন ফেস্টিভ্যাল হচ্ছে, আমি আশা করব আগামী দিন MHMP প্রোডাকশন হাউস থেকে একটা বড় ফিল্ম ফেস্টিভ্যাল হোক, সেটা শুধুমাত্র রিজিওনাল নয়, শুধু ভারতবর্ষের নয়, এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হোক, এই আশা করব। এবং নবেন্দ্রবাবুর কাছে এই দাবিও করব যে এইটাকে নিয়ে চলুন একদম ফিল্ম ফেস্টিভ্যাল ফরম্যাটে, যেন আগামী দিন আমরা নন্দনে এই ফেস্টিভ্যালটা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ সুদীপ্তবাবুকে। এবার আমাদের ভূষণ বিকাশের অন্যতম একজন সেরা স্টুডেন্ট পূজা গোস্বামী, তার হাতে সার্টিফিকেট তুলে দিলেন সুদীপ্ত ভট্টাচার্য। এবার মঞ্চে ডেকে নেব নকশাল নেতা পলাশ সিনেমার ডিরেক্টর উষ্ণীশ মুখার্জি। ওম প্রোডাকশন থেকে উষ্ণীশ মুখার্জিকে মঞ্চে ডেকে নিচ্ছি। উষ্ণীশ মুখার্জির হাতে প্রথমে মাইকটা ধরে দিচ্ছি কিছু বলার জন্য। এখানে এসে খুব খুশি হলাম। বিশেষ ধন্যবাদ দেব নবেন্দুবাবুকে আমাদের এই সিনেমাটা এখানে দেখানোর জন্য, এবং বাকি সমস্ত ডিরেক্টরদের যাদের এখানে সিনেমা হয়েছে। খুব ভালো কাজ হয়েছে এবং সবার জন্য আমার আন্তরিক অভিনন্দন। এটুকুই বলার যে খুব ভালো লেগেছে এইখানে কাজটা দেখলাম, নিজেদের কাজটা এইভাবে দেখলাম বড়ভাবে, খুব ভালো লেগেছে। এর থেকে বেশি আর কি বলবো। ধন্যবাদ উষ্ণীশ মুখার্জি বাবুকে। উষ্ণীশ মুখার্জি বাবুর হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন নবেন্দু সামন্ত মশাই। ধন্যবাদ। উষ্ণীশ দা একটু দাঁড়াবেন। আচ্ছা, ভীষণ মেকারের অন্য আরেকজন ছাত্রী রূপসা দেবকে মঞ্চে ডেকে নেব। রূপসা দেবের হাতে সার্টিফিকেট তুলে দেবেন উষ্ণীশ মুখার্জি মহাশয়। ভিশন মেকার্স বিগত 1 বছর ধরে বেশ কিছু ছাত্রছাত্রীকে তৈরি করে চলেছে, আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে চলেছে সিনেমা এবং বাচিক শিল্পকে আরো সুদৃঢ় করে, আরো সুন্দর করে গড়ে তোলার উদ্দেশ্যে। এবং ভিশন মেকার্সের অন্যতম সেরা ছাত্রীদের মধ্যে একজন রূপসা দেব, তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে উষ্ণীশ মুখার্জি মহাশয়। ধন্যবাদ উষ্ণীশ দাকে, ধন্যবাদ নবেন্দু দাকে। এখান থেকে আমরা একটা সার্টিফিকেট দেওয়া হলো আমাদের নকশাল নেতা পলাশ সিনেমাটাকে। তো এটা কোনো আলাদা কারু সার্টিফিকেট নয়, এটা চ্যানেলের সার্টিফিকেট, ওম পিকচার্সের সার্টিফিকেট, এটাই আমরা মনে করি। এবং আমাদের যত কলাকুশলীরা রয়েছে এবং যারা টেকনিশিয়ান যারা রয়েছে, এটা সবার অক্লান্ত পরিশ্রমের ফল এবং এর জন্য আমরা খুবই আনন্দিত। তো বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবার যারা আমাদের ভিডিওটাকে এত ভিউ দিয়েছে, যার জন্য আমাদের চ্যানেলটা আরও বেশি গ্রো করছে, তাদের খুব মানে মেনি থ্যাঙ্কস। অবশ্যই। তো কিছু বলার আছে? না, কি আর বলবো, সবাই দেখুন এভাবে আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেবে এবং আমরা আশা করব যে আমরা ভবিষ্যতেও আপনাদেরকে এরকমভাবে আনন্দিত করতে পারবো। আর দেখতে হলে ওম পিকচার্স ইউটিউব চ্যানেলে যাবেন। বিভিন্ন বয়সের লোক, বয়স্ক লোক হোক বা ছোটো বাচ্চা হোক বা মাঝবয়সী মহিলা হোক, যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুকের পেজ রয়েছে, উষ্ণীশের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাদের মানে ফেসবুক পেজে, নাম্বার পেয়ে যাবেন। আমাদের হাতে অনেক গল্প আছে, কিন্তু চরিত্রের অভাবে আমরা সেগুলোকে শুটিং করতে পারছি না। তো আমাদের মানে অনুরোধ, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজে আপনারা ভিজিট করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সিনেমাটা ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যান,
দেখুন ওম পিকচার্স সার্চ করুন এবং পাবেন নকশাল নেতা পলাশ। আমরা এখন স্ক্রিনিংটা থেকে বেরোলাম। সবাই যে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে স্ক্রিনিংয়ে আপনারা দেখেইছেন, কিছুক্ষণ আগে দেখালাম আপনাদেরকে। আমরা খুবই আনন্দিত হয়েছি এবং এই যে আমাদের সামনে ডিরেক্টর উষ্ণীশ মুখার্জি বসে আছে গাড়িতে, এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে ওনাকে স্পেশালি মেনশন করে দেওয়া হয়েছে ওনার নামে। এখানে আমাদের কোনো অস্তিত্বই নেই সার্টিফিকেটে, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। তা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। দেখবেন অবশ্যই, নকশাল নেতা দেখবেন এবং ওম পিকচার্সকে অবশ্যই ভালোবাসবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমরাও আপনাদের আশাটাকে পূরণ করার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।